গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে লাগাতার চাপানোতর চলছে। আর এবার বেনজির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, বিচারকদের তত্ত্বাবধানে এসআইআর হবে। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মানতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টে প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। জুডিশিয়াল অফিসারদের নির্দেশই চূড়ান্ত বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুনানি করে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ। জুডিশিয়াল অফিসারদের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে। দেশের সর্বোচ্চ আদালত একথা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে। আজ হতাশা প্রকাশ করে সুপ্রিম কোর্ট বলে যে দুর্ভাগ্যজনকভাবে কমিশন রাজ্য অভিযোগ পাল্টা অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। এই মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আজ প্রশ্ন তোলে যে গ্রুপ বি অফিসারদের কি অবস্থা। এসআইআর মামলায় জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি। রাজ্য 8,500 গ্রুপ বি অফিসার দিয়েছে, জানিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা জানতে চান সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত। আমরা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলাম, রাজ্য জানিয়েছে যে তারা বিচার করে দেখছে, জানিয়েছে নির্বাচন কমিশন। আশা করেছিলাম রাজ্য সহযোগিতা করবে, আমরা আশাহত। এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই যে স্পেশাল রোল অবজারভাররা বিভিন্ন রাজ্য থেকে এসেছিল, তারা বাংলা ভাষা বোঝে না, বাংলার নাম বোঝে না। আজকে যারা লোকাল যারা থাকবে তারা বাংলা ভাষাটা জানবে, জুডিশিয়াল অফিসাররা তারা বলতে পারবে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় না বনার্জি, তিনটে মিলে কোনটা সত্যি কোনটা ঠিক আছে। অতএব যা পেয়েছি ভাবা যায় না, আমরা ভাবিনি কখনো দিন। আমি এটা ভাবতেই পারিনি আজ সকালবেলায় যে এরকম একটা অর্ডার পাবো। অত্যন্ত খুশি, ভীষণ ভালো, দারুণ হলো। সারা পশ্চিমবাংলায় সমস্ত আমাদের কর্মীরা জেগে উঠবে, একদম চাঙ্গা হয়ে যাবে। একদম দেখুন না কেমন চাঙ্গা হয়। ওই বিজেপিকে কেমন করে সেটা শুধু দেখে নিন না। শুধু এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে। সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকাকে 28 ফেব্রুয়ারি বেরোবে, সে বিষয়ে যখন একটা জল্পনা তৈরি হচ্ছিল, সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যতদূর কাজ এগোবে 28 ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। একই সঙ্গে বেনজির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, বিচারকদের তত্ত্বাবধানেই হবে এসআইআর। জুডিশিয়াল অফিসারদের যে সিদ্ধান্ত তাই চূড়ান্তভাবে মানতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগের নির্দেশ। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। জুডিশিয়াল অফিসারদের নির্দেশই চূড়ান্ত। এসআইআর মামলায় বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর মামলায় রাজ্যের বিচার বিভাগকে অংশগ্রহণের বেনজির নির্দেশ দিল আজ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলল জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত, মানতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগের পরামর্শ। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। জুডিশিয়াল অফিসারদের নির্দেশে চূড়ান্ত। এসআইআর মামলায় বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টে। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুনানি করে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ। জুডিশিয়াল অফিসারদের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে রাজ্যকে, অবিলম্বে এটা মানতে হবে নির্দেশ দেশের প্রধান বিচারপতি। দুর্ভাগ্যজনকভাবে কমিশন রাজ্য অভিযোগ পাল্টা অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে, মন্তব্য দেশের প্রধান বিচারপতি। সামান্য ভোটার লিস্ট সংশোধন, গণতন্ত্র রক্ষা, এটাই তো প্রধান ইস্যু। এতে অসুবিধা কি ছিল? কিন্তু বিজেপির এজেন্ডাকে চরিতার্থ করতে গিয়ে ইলেকশন কমিশন পুরো জিনিসটাকেই ঘেঁটে দিয়েছিলেন। আজকে সুপ্রিম কোর্টকে বারবার ইন্টারফেয়ার করতে হয়েছে এবং আজকের দিন তো একটা আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব একটা সিদ্ধান্ত নিয়েছেন। ইলেকশন কমিশনের ওপর ছেড়ে রাখা যাবে না, সেটা ঠিক করবে জুডিশিয়াল অফিসাররা। সুপ্রিম কোর্ট আরেকটি কথা বলেছে যে নির্ভুল
তালিকা বার করতে হবে ইলেকশনের আগে, এবং সেটা তালিকাটা যেন নির্ভুল হয়, কেউ যেন বাদ না যায়। মানুষের এখনো তো ভরসা ইলেকশন কমিশন, কিন্তু মানুষকে হ্যারাস যেভাবে করেছে, মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, তাদেরকে যেন সহজেই তারা নাম তুলতে পারে, এইদিকে নজর দিতে হবে। এসআইআর শুনানিতে বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার বিচারকদের তত্ত্বাবধানে হবে এসআইআর। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মানতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টে প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। জুডিশিয়াল অফিসারদের নির্দেশই চূড়ান্ত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় আজ এই বেনজির নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুনানি করে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ। জুডিশিয়াল অফিসারদের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মানতে হবে বলে আজ সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে। রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে, নির্দেশ দেশের প্রধান বিচারপতি। যে দুরবস্থা, বাংলায় যে অরাজকতা, অনিয়ম চলছে, তা কিন্তু প্রকট হলো। এতে বাংলার মানুষের জন্য এটা একটা লজ্জার বলেই মনে করি। পশ্চিমবঙ্গে কোনো বিডিও বলুন, এআর বলুন, তাদের ক্ষমতা নেই স্বাধীনভাবে কোনো কাজ করার। কারণ মমতা ব্যানার্জি নরমে গরমে তাদেরকে ঠিক রেখেছে। এইভাবে কেন একটা মুখ্যমন্ত্রী তার নির্বাচন কমিশনের কাজের সঙ্গে যারা যুক্ত সেখানে মাথা ঘামাবে? আপনি আইনি লড়াই লড়ুন, প্রতিবাদ করুন, আপনার অফিসারদের নিয়োগ করে দুয়ারে দুয়ারে এসআইআর চালু করে বাংলার মানুষকে সুরাহা দিন। তা না করে জটিলকে আরো জটিলতম করে, এর আগে যেমন ভোট হয়েছিল 2021-এ এনআরসিকে সামনে রেখে এনআরসির পক্ষে না বিপক্ষে করে আপনি ভোট করেছিলেন, এবারেও তাই এসআইআর এর পক্ষে না বিপক্ষে করে আপনি ভোট করতে চাইছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।